সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে তিলে তিলে করে সমৃদ্ধ করা, সেটা সব বিষয়ের উপরেই। আপাতত আমরা গণিতটা আমরা একাধারে চালাচ্ছি। আমাদের অন্যান্য বিষয়ের প্রতিযোগিতামূলক এবং প্রস্তুতিমূলক সকল সমস্যা এবং সমাধান নিয়ে কিন্তু আমরা যাত্রা শুরু করব, খুব শীঘ্রই শুরু হচ্ছে। তো আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত আমরা তোমাদের 11 নং যে প্রশ্ন আছে, 11 নং প্রশ্ন পর্যন্ত আমরা কথা বলেছি অনুশীলনী 7-এর ক এর মধ্য থেকে। আজকে আমরা 12 নং যে 8টি সমস্যা রয়েছে, এই 12 নং 8টি সমস্যার আমরা সমাধান করব। তো তোমাদের কাছে কেমন লাগতেছে এবং কতটুকু তোমরা বুঝতে পেরেছো বা জটিল কোন জায়গাটা হয়, সেটা যদি আমাদেরকে কমেন্টসে জানাও বা গ্রুপে যুক্ত হয়ে জানাও, তাহলে আমরা সেই মোতাবেক তোমাদেরকে আমরা গাইড করতে পারবো এবং তোমাদের এই বিষয়গুলো আমরা আরো সহজ থেকে সহজতর করার চেষ্টা করব। তো এখানে আমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিব, উপরে তোমাদের একটা লিঙ্ক দেওয়া আছে। এখানে 12 নম্বর যে সমস্যা, 12 নম্বর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি সমস্যা রয়েছে। আমরা একে একে করে ফেলবো। তো এই 12 নম্বরে প্রথমে আছে হচ্ছে 1। আমরা একটু লিখে নিচ্ছি। 12 নম্বরের মধ্যে হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে দেওয়া আছে 2.6 ভাগ হচ্ছে 4। আমরা এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ করব, এটা হচ্ছে ভাজক, এই 4 হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। আমরা এইভাবে ভাগ করব আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে। গত ভিডিওটা আমরা এইভাবেই করেছি। তো এখানে ভাগের ক্ষেত্রে যে নিয়মটা তোমাদের একেবারে আমি পানির মতো আজকে সহজ করে দেব। ভাগের ক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে, তোমাদের এখানে ভাজক দেখবা কয় অঙ্কের আছে। ভাজক হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট, আর দশমিকের ক্ষেত্রে তোমরা দেখবা পূর্ণ সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট আছে। পূর্ণ সংখ্যা কিন্তু 1 অঙ্ক বিশিষ্ট, তাহলে আর এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই। তো এখন 1 অঙ্ক বিশিষ্ট এখানে কত আছে? 2। আমরা যদি এই 1কে 4 বারও এটাকে দিই, তা একবার যদি দ্বিগুণ করে এটার সাথে জানি, ফলটা হবে কত? 4। 4 একে 4, তার মানে একবারও এটাকে ভাগ করা যাচ্ছে না। যদি একবারও ভাগ না করা যায়, আমরা 0 বার দিব। 1-এর ছোট হচ্ছে 0, 0 বার দিবা। 4-এর 0 হচ্ছে 0। এবারে যদি আমরা বিয়োগ করি, 2 থেকে 0 চলে গেলে 2, এই দশমিকটা আমরা উঠে এখানে দিব। তারপরে এখানে হচ্ছে 6। এখন দেখি আমরা এটা কত হচ্ছে? 26। এই 26-এর মধ্যে 4 কবার যাচ্ছে? 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 8-এ 24, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28। যখন আমি 7 বার দেবো, এটার কি হয়ে যাবে? এটার চেয়ে বড় হয়ে যাবে। যেহেতু বড় হয়ে যাবে, আমি 6 বার দেব। 4 6 24। তো এবার আমরা বিয়োগ করি। 6 থেকে যখন 4 চলে যাবে, থাকবে কত? 2। 2 থেকে 2 চলে গেলে 0। এখন দেখো, এখন হচ্ছে এখানে কিন্তু আমাদের কেটে আনার কোনো আর সুযোগ নাই। যেহেতু কেটে আনার সুযোগ নাই, আমাদের একটা অংশ আনতে হবে। এটাও কিন্তু একটা অংশ। এই অংশটা আমাদের দশমিকের পরে, এখানে দেখো দশমিকের পরে এখানে আমাদের একক, এখানে এই দশমাংশ, এটা কিন্তু দশমাংশ। যেহেতু দশমাংশ মিলছে না, তাই আমাদেরকে আর একটা ঋণ করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে আমি একটা 0 নিয়ে নিব, দশমিকের পরিবর্তে আমি একটা 0 আমি নিতে পারবো। এখানে শতাংশ আমি এটাকে বাড়াতে পারবো। যেহেতু দশমাংশ হচ্ছে না, তাই এটা শতাংশ। শতাংশের জন্য এখানে একটা দশমিক আছে, আমি একটা 0 নিব। এখন এটা হয়ে গেছে 20%। ঠিক আছে, এখন কিন্তু এটা দশমাংশ না, এটা হয়ে গেছে 20%। এবার কত আছে? এটা 20। তাহলে এখানে 4 বার, 4 দ্বারা কতবার গুণ করা যাবে? 4 5-এ 20, 4 5-এ হচ্ছে 20। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2.6 ভাগ হচ্ছে 4 সমান হচ্ছে কোনটা? এটা 0.65। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 0.65। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 1 নম্বর। আমরা যদি 2 নম্বরটা আবার দেখি, 2 নম্বরে বলছে কি, 2 নম্বরটা হচ্ছে 3.2 ভাগ হচ্ছে কত? 5। তো আমরা, এটা হচ্ছে ভাজক, 3.2 হচ্ছে ভাজ্য। আমরা যদি এটাকে গুণ করি, তাহলে আমাদের কি দাঁড়াবে? আগের মতোই আমরা দেখব। এখানে ভাজক কয় অঙ্ক বিশিষ্ট? 1 অঙ্ক। তাহলে আমরা এখানে 1 অঙ্ক যাই। এখানে 1 অঙ্ক আছে 3, কারণ এটাকে ভাগ করা সম্ভব না। একবার যদি দেই, এটা পূর্ণ সংখ্যাটা ব্যতীত। এখানে কিন্তু 32 তুমি ধরতে পারবে না। এটা পূর্ণ সংখ্যাটা যা আছে তার উপর তুমি চিন্তা ভাবনা করবা। পূর্ণ সংখ্যা যখন না থাকবে, তখন আমরা অন্য নিয়ম চিন্তা ভাবনা করবো। আপাতত পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা চিন্তা করো। তো এখন আমরা এই 1 ধারা, যখন আমরা এই 3কে 5 ধারা যদি আমরা ভাগ করি, একবারও ভাগ করা যাবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? 1-এর ছোট হচ্ছে 0, 5-এর 0 হচ্ছে 0। এবার যদি আমরা বিয়োগ করি, 0 থেকে 3 চলে গেলে 3, এই পয়েন্টটা উঠে এখানে দিয়ে দাও দশমিকটা, তারপরের অঙ্কটা কেটে নিয়ে আসো। এবার কত? এটা 32। এখন কতবার যাবে? 6 বার। 5 6 হচ্ছে 30। তো 2 থেকে যদি 0 চলে যায়, 2 থাকবে,
3 থেকে 3 চলে গেলে কিছুই থাকবে না, তাই এখানে লেখার প্রয়োজন নাই। এবার আমরা দেখি এটা কিন্তু এটা কি, এটা হচ্ছে আমাদের দশমাংশ, কিন্তু এরপরে আর কোনো অঙ্ক নাই, আমি কেটে নিয়ে আসতে পারবো না, তাই আমাকে একটা শতাংশ আনতে হবে। শতাংশ, এটাকে শতাংশ বানাতে হবে, এখানে একটা শূন্য দিব। দশমিক এখানে আছে যে দশমাংশ শতাংশ, এই জন্য শতাংশের একটা শূন্য দেবো। এখন এটা শতাংশ হয়ে গেছে, এখন এর ফলটা কিন্তু শতাংশে বসবে। তো এখন আমরা যদি 5 দ্বারা এটাকে করি তাহলে কত হবে, 4 5 হবে 20, 20 থেকে 20 চলে গেলে শূন্য। তো এখন আমরা কি করব, লিখবো এখানে সুতরাং 3.2 ভাগ হচ্ছে 5 সমান উত্তর হচ্ছে 0.64। আমরা উত্তর লিখব কি, উত্তর লিখব 0.64। এটা ছিল আমাদের 2 নম্বর। আমরা একে একে সবগুলাই শেষ করব, একটু সময় দিবা আর একটু ধৈর্য ধরো, ঠিক আছে? এখন আমি শেষ করলে হবে না, তোমাদেরকেই বেশি পরিশ্রমটা করতে হবে, কারণ পরীক্ষার খাতায় তুমি লিখবা, আমি লিখবো না, ঠিক আছে? পরীক্ষার আগেই তো সকল সমস্যা সমাধান তোমরা করিয়ে নিবা। তো 3 নম্বরে যদি আমি ভাগ করি, 3 নম্বর হচ্ছে 0.4, 0.4 ভাগ হচ্ছে 8। তো এখানে ভাজক হচ্ছে 8, আমরা 0.4 হচ্ছে ভাজ্য। তো এখন যদি আমরা ভাগ করতে চাই, এখানে একটু খেয়াল করো, এই 8 এখানে পূর্ণ সংখ্যা বলতে 0, ঠিক আছে? পূর্ণ সংখ্যা বলতে কি 0, 0-র মধ্যে আমরা 8 একবারে দিতে পারবো না, এই জন্য 0 বার দিব। 8 0 0, 0 থেকে 0 চলে গেলে 0, এই পয়েন্টটা উঠায় এখানে দিয়ে দিই, তারপর এটা কেটে নিয়ে আসবো 4। তো এবার একটু খেয়াল করো, আমরা যখন কেটে নিয়ে আসছি, এটা কোত্থেকে কেটে নিয়ে আসলাম আমরা, কি বলে এটাকে, দশমাংশ থেকে, তাই না? আমরা দশমাংশ থেকে কেটে নিয়ে আসছি। যেহেতু দশমাংশ থেকে আমরা কেটে নিয়ে আসছি, আমাদের ভাগ করা পসিবল না, তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমরা কেটে নিয়ে আসছি, ভাগ করা পসিবল না বা পসিবল এটা করা যাবে না, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে একবারও দিতে পারবো না, ঠিক আছে? একবারও দেওয়া যাবে না। যদি একবার দিয়ে 8 এর চেয়ে বড় হয়ে যাবে, তার মানে দিতে হবে আমাকে 0 বার। কয়বার দিতে হবে? 0 বার। তাহলে 8 0 0। এবার যদি আমরা বিয়োগ করি, 4 থেকে 0 চলে গেলে 4। এখন খেয়াল করে, এখান থেকে কিন্তু আর কেটে আনার মতো কিছু নাই, তার মানে এটা কি, এটা হচ্ছে দশমাংশ। তাহলে পরে যেটা হবে সেটা শতাংশ, শতাংশের জন্য এখানে একটা আমরা 0 বসাবো। এবার আমরা যদি দেখি 5 8 হচ্ছে 40। তো এখানে আমরা কি লিখবো, এখানে সুতরাং 0.4 ভাগ হচ্ছে 8 সমান হচ্ছে কত, 0.05। আর উত্তরটা লিখবো কত, উত্তরটা লিখবো 0.05। এটা হচ্ছে আমাদের 3 নম্বর যে সমস্যাটা ছিল, 3 নম্বর সমস্যার সমাধান। আমরা 4 নম্বরটা একটু দেখি। 4 নম্বর, তো 4 নম্বর বলছে 51.52 ভাগ হচ্ছে কত, 5। তো আমরা এখন এই 5 দ্বারা ভাগ করব 51.52, এটাকে ভাগ করব। তো এখন পূর্ণ সংখ্যা কিন্তু 2 অঙ্কের, সবসময় খেয়াল করবা, পূর্ণ সংখ্যাটা ভাগ করা একেবারে এই পূর্ণ সংখ্যাটাকে ধরে নিব আগে। তো 2 অঙ্কের হলে আমরা প্রথমে এই পাশ থেকে শুরু করব। এটা কত আছে, 5, তাহলে কতবার যাবে, একবার। 5 একে 5, 5 থেকে 5 চলে গেলে 0। এবার আমি কেটে নিয়ে আসবো কত, 1। এখন দেখো, এই একবার যদি 1 এখানে আসে, এই 1 এর মধ্যে কিন্তু আমি 5 কে একবারও দিতে পারবো না, তাহলে আমাকে দিতে হবে কত, 0 বার। 5 এ 0 0 0, 1 থেকে 0 চলে গেলে 1 থাকবে, এই দশমিকটা উঠায় এখানে রেখে দাও, এই 5 কেটে নিয়ে আসো। এখন কত হয়েছে, এটা 15, তাহলে কতবার যাবে, 3 বার। 3 5 হচ্ছে 15, 15 থেকে 15 চলে গেলে 0, তার মানে আমি এই 2 কেটে নিয়ে আসবো। এখন কেটে আনার পর আমরা যদি একবার দিই, 5 থেকে 5, এটা সে বড় হয়ে যাবে, একবারও দেওয়া যাবে না, তাহলে আমরা 0 বার দিব। 5 এ 0 0। এখন আমরা দেখি 2 থেকে 0 যদি বিয়োগ করি কত থাকবে, 2। কিন্তু এটা কিন্তু ভাগশেষ রয়ে গেল, আর এই পাশে কিন্তু কেটে আনার মতো কিছু নাই, তাহলে এখানে দশমাংশ শতাংশ, এটা কিন্তু শতাংশ, তার মানে আমাকে আর একটা সহস্রাংশের ঘরে ফল বসাতে হবে। এই জন্য আমার একটা সহস্রাংশ আমরা বাড়িয়ে নিলাম, এখানে কত হলো, 20। এবার আসবে 4 5 হচ্ছে 20। তাহলে এখন আমরা যদি দেখি, এখন হচ্ছে আমাদের উত্তরটা কত হচ্ছে, এখানে আমরা লিখবো সুতরাং এই যে 51.52 ভাগ হচ্ছে কত, 5, এটা সমান উত্তরটা হচ্ছে 10.304। এটাই হচ্ছে উত্তর। তো আমরা এইভাবে এটা করতে পারি। তো এটা 4 নম্বর গেল। আমরা এখন যদি 5 নম্বর দেখি, 5 নম্বর যেটি আছে খুবই সহজ, কঠিন বলতে তোমরা কঠিনভাবে কিছু নিবা না। 5 নম্বর হচ্ছে 60.03 আর হচ্ছে ভাগ হচ্ছে 6, ভাগ হচ্ছে 6। এটা কিন্তু ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা আলাদা নিয়মগুলো আমরা পড়ছি, তাই না? এইরকম যখন থাকবে তখন কিন্তু কোনো নিয়মে আর তোমরা আটকাবে না। আচ্ছা,
এই 6 দ্বারা যখন আমরা ভাগ করব 60.03 আমরা যদি ভাগ করি, তো আগের মতোই এখানে পূর্ণ সংখ্যা আছে 2 অঙ্কের, তাহলে আমরা এই পাশ থেকে করে যাব, একবার যাবে 6 একে 6, তো আমরা 6 থেকে 6 চলে গেলে 0, তো তারপরে কেটে নিয়ে আসছি কত 0, কেটে আনার পর যদি 0 হয় তখন আমরা কি করব, তখন আমরা এই যে একেবারে সিম্পল 6 0 0, 0 থেকে 0 চলে গেলে 0, এই বিয়োগ এই দশমিকটা আমরা উঠায় এখানে নিব, আর একটা 0 কেটে নিয়ে আসবো। এবার দেখো কেটে আনার পর কিন্তু আবারও 0 হয়ে গেছে, তাহলে আমরা আবার যাবে 0, 6 0 0, এটা কিন্তু প্রকৃত নিয়ম, এটা কিন্তু লেগে গেছে, হ্যাঁ এটা 0, 0 থেকে বিয়োগ হলে 0, আবার আমরা কেটে নিয়ে আসবো, তো এবার যাচ্ছে না, আবারও 0, 6 0 0, 3 থেকে 0 বিয়োগ হলে 3 থাকবে, তো এখানে এটা হচ্ছে 3টা কেটে নিয়ে আসলাম, তাহলে দশমাংশ শতাংশ, এটা কিন্তু সহস্রাংশের গড়, এই জন্য সহস্রাংশের গড় বানালে একটা 0 নিয়ে আসবো আমরা এই দশমিকের পরিবর্তে, আমরা সহস্রাংশটা যখন বানিয়েছি। এখন আমরা যেটা যদি গুণ করি তাহলে 5 6 কত হবে 30, তাহলে আমরা এখানে কি লিখব, সুতরাং 60.03 ভাগ হচ্ছে 6 সমান হচ্ছে 10.005। উত্তর হবে কত, উত্তর হবে 10.005। তো এটা 5 নম্বর। আমরা 6 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 6 নম্বর সমস্যাটি আমরা একটু দেখি। 35.04 ভাগ হচ্ছে 5, তো আমরা এই 5 দ্বারা যদি আমরা ভাগ করি 35.04 আমরা যদি ভাগ করি, এখানে পূর্ণ সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা প্রথমে এটাই দেখব, এটা যদি ছোট হয় আমরা আরেকটা নিব। তো এখানে কত আছে, এটা 3, 3-এর মধ্যে যাবে না, তাই আমরা আরেকটা ঘর বানিয়ে নিলাম, কত 35, এখন কিন্তু যাবে 5 7 35, এটা কিন্তু আমি কোন ঘরে রাখলাম, যেহেতু 2 ঘর নিলাম 2 ঘরের উপর আমি ফল দিলাম, 35 থেকে 35 চলে গেলে 0, আমরা এই দশমিকটা উঠায় এখানে দিব, আর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো, কেটে আনার পর কত 0, তার মানে যাবে না, একবারও যাবে না, 5 0 0, 0 থেকে 0 চলে গেলে 0, তারপর আমরা একটা কেটে নিয়ে আসবো 4 কেটে নিয়ে আসছি, আসার পর এখন যেটা দাঁড়িয়েছে, এই 5 দ্বারা যদি আমরা এটাকে একবার দিই তাহলে একবারও যাবে না, এটা হইতে পারে, তার মানে আবারও 0 বার যাবে, তাহলে 5 0 0, 4 থেকে 0 চলে গেলে 0, এখন কিন্তু আর কেটে আনার কিছু নাই, যেহেতু কেটে আনার কিছু নাই, এই 4টা কোথায়, এটা শতাংশ মানে দশমাংশ শতাংশ, তার মানে সহস্রাংশ, এই সহস্রাংশের ঘরে আমি ফল দেব, এই জন্য আমাদের এখানে একটা 0 বসাতে হবে। এবার 40, তাহলে আমরা কত দিব, 5 8 হচ্ছে 40, 0, তাহলে আমরা কি লিখবো, সুতরাং 35.04 ভাগ হচ্ছে 5 সমান হচ্ছে 7.008। উত্তর কত হবে, উত্তর হবে 7.008। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আমি 6 পর্যন্ত সমস্যা সমাধান করে দিলাম। এখানে কিন্তু দুইটা একটু ক্রিটিক্যাল, 7 এবং 8, এই দুইটা যেহেতু ক্রিটিক্যাল আমি দুইটাই করে দিচ্ছি, তবু তোমাদেরকে পারতে হবে, পারা যাবে না এরকম বলা যাবে না, ঠিক আছে। আমরা 7 এবং 8 করে দিচ্ছি। তো প্রচুর পরিমাণ পড়তে হবে তোমাদেরকে, অনেক পড়তে হবে, অনেক লিখতে হবে, অনেক জানতে হবে, এবং শুদ্ধতার সাথে, যদি সঠিক না হয় তাহলে কিন্তু হবে না। তো 7 নম্বর যেটা আছে, 7 নম্বর হচ্ছে 8 ভাগ হচ্ছে 5, তো আমরা এখানে ভাজক কত, আগের মতোই ভাজক হচ্ছে 5, আমরা ভাগ করব কত 8 দ্বারা, তো এখন একবার যাবে, ঠিক আছে, 5 একে 5, 2 বার গেলে বেশি হয়ে যাবে, 5 একে 5, 8 থেকে 5 চলে গেলে কত থাকবে 3। তো এবার একটু দেখো, এই আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা শেষ, আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু আর এখানে হচ্ছে না, এই জন্য আমরা কি করব, এটাকে আমরা অংশ বানাবো, অংশ বানালে আমরা দশমিকের অংশ বানাবো, তো আমরা দশমিক দিয়ে ভগ্নাংশ বানাবো, তাই এই দশমিক যেহেতু আসছি, এখন এটা পূর্ণ সংখ্যা থেকে অংশ হয়ে গেছে, অংশ হইলে আমরা কি জানি, দশমিকের পরেরটা হচ্ছে শতাংশ, এই জন্য আমরা একটা 0 দেব, ঠিক আছে। এখন কিন্তু দশমাংশ, 3 দশমাংশ কিন্তু 1 দশমাংশে কিন্তু 1 হয়, এটা 3 দশমাংশ, এই জন্য হচ্ছে 30 দশমাংশ, এই জন্য হচ্ছে 3, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন যদি আমরা দিই 5 6 হচ্ছে 30, তো এখানে হচ্ছে 0, তাইলে আমরা কি লিখবো, সুতরাং 8 ভাগ হচ্ছে 5 সমান হচ্ছে কত, 1.6। উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 1.6, এটা হচ্ছে 7 নম্বর। আমরা যদি 8 নম্বরটা একটু দেখি, 8 নম্বরটা বলছে 1 ভাগ হচ্ছে কত 8, তো আমরা এই 8 হচ্ছে ভাজক, 1 হচ্ছে ভাজ্য। এখন দেখো একটু খেয়াল করো, এই 1 এর মধ্যে কিন্তু ভাগ 8 বার, একবারও দেওয়া যাবে না, তার মানে 0 বার দিতে হবে, 0 8 0 0। এবার আমরা বিয়োগ করি, 1 থেকে 0 চলে গেলে 1, এবার কিন্তু এটা অংশ বানাতে হবে, তাই না, দশমিক দিয়ে আমরা একটা 0 নিয়ে আসবো, এবার যাবে একবার, 8 একে 8,
10 থেকে 8 চলে গেলে কত থাকবে 2। এবার কিন্তু আবার এটাকে অংশ বানাতে হবে, এই জন্য আমরা দশমিক আছে, সহজ ভাষায় দশমিক আছে একটা শূন্য নিয়ে নিব, কিন্তু কেন নিব সেটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, তাই না? তো এখন 20 বার, কতবার যাবে? 8 দুগুণে 16। 20 থেকে 16 চলে গেলে কত থাকবে? 4। মানে এটা আমি সংক্ষেপে বললাম আর কি। তারপর আবার ওটাকে অংশ বানাতে হবে 40। এবার আমরা 5 8 কত হবে? 40। তো তাহলে আমরা কি লিখবো এখানে? সুতরাং 1 ভাগ হচ্ছে 8, 0.125। উত্তর হচ্ছে কত? 0.125। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই যে 12 নম্বর যে সমস্যাগুলো সমাধান করলাম কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। আর আগামী ভিডিওটা হবে তোমাদের 13 নম্বর। এরপরের যে ভিডিওটা সেটা 14 15 16 এটা একই ইয়ের মধ্যে শেষ করে দিব। তো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।